এসআইআর নিয়ে ক্রমশ সমস্যা বেড়েই চলেছে। দমদম এসআইআর কেন্দ্রে অচৈতন্য মহিলা। দমদম উত্তর বিধানসভার 255 নম্বর পার্টের শুনানি কেন্দ্রে হঠাৎ করে আজ অসুস্থ হয়ে পড়েন এক মহিলা, এবং যেটা প্রাথমিকভাবে জানা যায়, শুনানি কেন্দ্রে উপস্থিত নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রশ্নের মুখেই তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং যে সমস্ত প্রশ্ন তার সামনে করা হয় এবং তাতেই তিনি নাস্তানাবদ হয়ে যান, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। 255 নম্বর পার্টের বাসিন্দা প্রিয়াঙ্কা মণ্ডলের শুনানি ছিল উত্তর দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নেপালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে, এবং সময় মতো তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। এবং পৌঁছানোর পরেই যখন তিনি ভিতরে প্রবেশ করেন, অর্থাৎ যেখানে শুনানি কক্ষ, সেই শুনানি কক্ষের ভিতরে প্রবেশ করার পরেই দেখা যায় যে মহিলাকে একাধিক প্রশ্ন করা হয়, এবং প্রশ্নের পরেই কিন্তু অচৈতন্য হয়ে পড়েন, এবং তারপরে তড়িঘড়ি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কিন্তু অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠানো হয় বেসরকারি হসপিটালে। এবং যেটা অভিযোগ, আনম্যাপিং এই ভোটারের পড়াশোনা সহ মা বাবার নথি সব কিছুই চাওয়া হয়, বেশ কিছু নথি দিতে না পারায় তার নাম বাদ পড়তে পারে, এমনটাও কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ওখানে তার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরে যখন জ্ঞান হারিয়ে ফেলেন তখন কিন্তু তৃণমূলের কর্মী যারা ওখানে ছিলেন তারাই তাকে প্রাথমিক চিকিৎসা করান, এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে হসপিটালে পাঠানো হয়। এবং এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। উত্তর দমদমের 21 নম্বর ওয়ার্ডে 255 পার্টের আজকে হিয়ারিং চলছে নেপালচন্দ্র স্কুলে। ওখানে একটি অল্প বয়স্ক বউ, ওনার হিয়ারিং ছিল, নাম হচ্ছে প্রিয়াঙ্কা সমাদ্দার। উনি 255 পার্টের, উনি হিয়ারিংয়ে ঢুকেছেন। ঢোকার পরে উনি বাইরে এসে শুধু বললেন যে আমার মায়ের কাগজপত্রগুলো চাইছে, বলছে মায়ের কাগজপত্র চাইলে হলে ভালো হতো। উনি তারপরে আর কিছু বলতে পারলেন না, মানে সেন্সলেস হয়ে যায়। আমরা ওখানে অনেক মহিলারা ছিলাম, তারা তাকে জল টল দিয়ে শুশ্রূষা করে তার ফোন নাম্বার জোগাড় করে বাড়ির লোককে খবর দেওয়া হয়। আজকে সকাল 12:30 নাগাদ প্রিয়াঙ্কা দাস বলে একটি মেয়ে আসে তার হেয়ারিংয়ের বিষয় নিয়ে। সুস্থ মানুষ আমাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে জিজ্ঞাসা করলে ভিতরে গেল। পরবর্তী সময় এসে দেখলাম বলছে আমার শরীর অস্বস্তি করছে। তা আমাদের বোনেরা, মেয়েরা জিজ্ঞেস করলো, এখানে যারা ছিল সাধারণ মানুষ তারা জিজ্ঞাসা করলো কেন। বলছে এমন এমন প্রশ্ন করছে যেগুলি না উত্তর দিতে পারছি, না কোনো তথ্য নেই, আর যেগুলি নির্বাচন কমিশনের যে 13টা গাইডলাইন আছে তার বাইরে গিয়ে অনেক কিছু প্রশ্ন করছে। এই যারা আজকে এসআইআর জন্যে 255 পার্টের দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে এসছে এবং 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের হিয়ারিং করছে, তাদের অশ্রাব্য এক কথায় প্রশ্নে অসুস্থ হয়ে গেছে। পরবর্তী সময়ে অনেক লোক জমায়েত হয়ে গেছে, তারপরে অ্যাম্বুলেন্স ডেকে এখান থেকে বেরিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম বিগত দিনগুলোতে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন এসআইআর ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, এবং তার একাধিক চিঠি তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন, কিন্তু কোনোভাবে এসআইআর কিন্তু বন্ধ হচ্ছে না। এবং এটা কিন্তু বার্তা দিচ্ছেন বিরোধীরা, বারবার করে বলছেন এসআইআর বন্ধ হবে না, এবং নির্বাচন কমিশনও কিন্তু একই কথা বলে যাচ্ছেন যে এসআইআর বন্ধ হবে না। কিন্তু এই সময়ের মধ্যে কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না এই এসআইআরের কাজকর্ম। এবং এসআইআর কাজকর্মে যারা বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ যারা এই এলাকারই বাসিন্দা এবং তারা বিয়ে করে অন্য জায়গায় যারা চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়ছে। অর্থাৎ সমস্যা কীভাবে বাড়ছে, অর্থাৎ নামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, যার বিয়ে হয়ে যাচ্ছে তার স্বামীর টাইটেল সেখানে অ্যাড হয়ে যাচ্ছে, এবং সেই স্বামীর টাইটেল যখনই অ্যাড হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার পুরনো যে নাম ছিল সেই নামের সঙ্গে কিন্তু বর্তমান নাম কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই তাদেরকে ডাকা হচ্ছে। এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেট চাওয়া হচ্ছে সেই সমস্ত সার্টিফিকেট অনেকের কাছে না থাকলেও তারা কিন্তু বেশ সমস্যা পড়েছেন। এর আগে বহুবার তারা ভোট দিয়েছেন, এবং ভোট দেওয়ার পরেও কিন্তু তাদের নাম কিন্তু এইবার কোনোভাবেই উঠছে না, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ডাকা হচ্ছে, বিএলও ডাকছেন, এবং বিএলও ডাকার পরেই যেখানে তাদের শুনানি হচ্ছে এবং সেখানে গিয়ে তারা একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এবং সেখানে এই কাগজ নেই, ওই কাগজ নেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, এবং এছাড়াও বার্থ সার্টিফিকেট সেটা
সেটা দেখা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট কবে কার এবং বাবা মার সঙ্গে তার বয়সের ডিফারেন্স কত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বারবার করে নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা জিজ্ঞাসা করছেন। এর সদুত্তর কিন্তু অনেকের কাছে সেভাবে নেই এবং সেই কারণেই কিন্তু এইভাবে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন এবং তারা বারবার করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের সমস্ত স্তরের অর্থাৎ শাসক দলের নেতানেত্রীরা তারা কিন্তু বারবার করে এই এসআইআরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় সরব হচ্ছেন। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে, ট্রেন অবরোধ হচ্ছে এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বিডিও অফিস ভাঙচুর হয়েছে। সব কিছু নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং যত সময় বাড়ছে অর্থাৎ ভোট যত আগে আসছে ততই কিন্তু এই সমস্যা বাড়ছে এবং এই সমস্যা কিন্তু আগামী দিনে আরও বাড়বে, এমনটাও কিন্তু বহু মানুষ জানাচ্ছে। এবং আরও বিভিন্ন খবর দেখতে আর প্লাসের ইউটিউব পেজ আপনারা ফলো করে রাখবেন।